ক্লাসিফিকেশনের এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব যদি আমাদের বলা হয় যে চারটে অপশনের মধ্যে কোনটা সবার থেকে আলাদা, আমরা কিভাবে করব। দেখো এখানে পি থেকে যদি আমরা আর তে যাই এবং আর থেকে যদি টি তে যাই, পি এর পরে তোমরা গুনবে, পি এর পরে কি হয় কিউ আর, পি এর পরে কিউ আর অর্থাৎ +2। ওকে, তাহলে আমরা এখানে +2 করব। তারপরে আর এর পরে কিউ আর এস টি অর্থাৎ এখানে আমাদের 2 ঘর এগোতে হচ্ছে +2। একই রকমভাবে এম থেকে যদি আমরা ওতে যাই, এম এর পরে এন ও অর্থাৎ এখানে +2। তারপরে ও এর পরে আমরা যদি আরও 2 ঘর যাই, ও এর পরে পি কিউ, ও এর পরে পি কিউ অর্থাৎ আরও 2 ঘর যাচ্ছি আমরা। জি থেকে যদি আমরা ইতে যাই, দেখো এটা হয়ে যাচ্ছে উল্টো, এখানে আমরা সি থেকে ইতে যেতে পারি, সি এর পরে ডি ই অর্থাৎ উল্টোভাবে বললে এখানে -2 হয়ে যাচ্ছে। তারপর ই থেকে এফ জি, এখানেও কিন্তু -2 হয়ে যাচ্ছে। আর লাস্ট অপশানটা কি আছে দেখো, কিউ আর এস টি, টি এর পরে ইউ ভি +2, ভি এর পরে ডব্লিউ এক্স +2। ঠিক আছে, তাহলে এখানে তিনটে অপশান হলো +2 করে আসছে, কিন্তু এটা দেখো -2 করে আসছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি।